আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের ইউনিট 5 লেসন 2 পয়েমস এন্ড নেচার এখান থেকে পেজ নাম্বার 48-এ যে কবিতাটি আছে সামথিং টুল দ্য ওয়াইল্ড গিস, এই কবিতাটি বাংলায় অনুবাদ করে দিব, প্লাস এই কবিতাটি তোমাদেরকে সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এই কবিতার যে কাজগুলো আছে তোমাদের টেক্সট বইয়ে এই নোটগুলোর সব তথ্যগুলো দিব, তারপরে এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান করে দিব এবং এই কবিতার সামারি এবং থিম বাংলাতে এবং ইংরেজিতে উভয়টাতেই তোমাদেরকে দিয়ে দিব যাতে তোমরা সহজে এই কবিতাটি বুঝতে পারো। তো চলো শুরু করা যাক। তো কবি এখানে বলেছেন সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিস, কিছু একটা, সামথিং মানে কিছু একটা, টোল্ড মানে বলল, দ্য ওয়াইল্ড গিস বন্য হাঁসদেরকে। এখানে গিজ মানে হচ্ছে হাঁস, তাহলে অর্থটা লক্ষ্য করো যে সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিস, কিছু একটা বুনো হাঁসদের বলছিল, ইট ওয়াজ টাইম টু গো, এখন যাওয়ার সময় হয়েছে। দো দ্য ফিল্ডস লে গোল্ডেন, যদিও মাঠ সোনালি ছিল, মাঠ ছিল সোনালি। এখানে ফিল্ডস মানে মাঠ, লে গোল্ডেন মানে হচ্ছে সোনালি, যদিও মাঠ ছিল সোনালি। সামথিং হুইসপার্ড স্নো, কিছু একটা ফিসফিস করে বলছিল তুষার আসছে। অর্থাৎ কবি এখানে বোঝাতে চেয়েছেন যে বুনো হাঁসদেরকে কিছু একটা, বুনো হাঁসেরা কিছু একটা আন্দাজ করতে পারছে যে শীত চলে আসতেছে, শীতের মৌসুম চলে আসতেছে, তাই তাদের চলে যেতে হবে, এই স্থানটি ছেড়ে অন্যত্র কোথাও চলে যেতে হবে। এরপর লক্ষ্য করো পরবর্তী প্যারা, এখানে বলা হয়েছে যে লিভস ওয়ার গ্রিন অ্যান্ড স্টায়ারিং, পাতাগুলো সবুজ ছিল আর নড়ছিল। লিভস মানে পাতা, গ্রিন মানে সবুজ, লিভস ওয়ার গ্রিন পাতাগুলো ছিল সবুজ, অ্যান্ড স্টায়ারিং, স্টায়ার মানে হচ্ছে নড়াচড়া করা, পাতাগুলো ছিল সবুজ এবং নড়ছিল। বেরিস লাস্টার গ্লোজড, বেরিগুলো চকচক করছিল। লাস্টার গ্লোজড মানে হচ্ছে চকচকে বা উজ্জ্বল উজ্জ্বল দেখা যায় এরকম। তারপর লক্ষ্য করা বলছে বাট বিনিথ ওয়ার্ম ফিদার্স, কিন্তু উষ্ণ পালকের তলে। তো এখানে লক্ষ্য করো বিনিথ মানে হচ্ছে নিচে, ওয়ার্ম মানে উষ্ণ বা গরম, ফিদার্স মানে পালক। তো এখানে বলেছে যে বাট বিনিথ ওয়ার্ম ফিদার্স, কিন্তু উষ্ণ পালকের তলে, সামথিং কশন ফ্রস্ট, কিছু একটা সাবধান করেছিল শীত আসছে। সামথিং কিছু একটা, কশন মানে হচ্ছে সতর্ক করা, ফ্রস্ট মানে হচ্ছে যে তুষার অথবা শীত বলতে পারো। তাহলে এখানে আমাদের অর্থটা দাঁড়ায় সামথিং কশন ফ্রস্ট, কিছু একটা সাবধান করেছিল বা সতর্ক করেছিল যে শীত আসছে। এরপর লক্ষ্য করো অল দ্য স্যাগিং অর্চার্ডস, এখানে স্যাগিং মানে হচ্ছে ঝুলে পড়া, অল দ্য স্যাগিং অর্চার্ডস, অর্চার্ডস মানে হচ্ছে ফলের বাগান। তাহলে এখানে এই লাইনে অল দ্য স্যাগিং অর্চার্ডস বলতে বলা হয়েছে যে সব ফলের বাগান ছিল নিচু হয়ে ঝুলে। স্টিমড উইথ অ্যাম্বার স্পাইস, স্টিম মানে হচ্ছে প্রবাহিত হওয়া, আর অ্যাম্বার মানে হচ্ছে উষ্ণ হলুদ হলুদ রং। তো এখানে বলছে যে স্টিমড উইথ অ্যাম্বার স্পাইস, আর মিষ্টি গন্ধে ভরে উঠেছিল। এখানে অ্যাম্বার স্পাইস বলতে মূলত মিষ্টি গন্ধকে বুঝাইছে। বাট ইচ ওয়াইল্ড ব্রেস্ট স্টিফেন্ড অ্যাট রিমেম্বার্ড আইস, কিন্তু প্রতিটি বনো বুক শক্ত হয়ে উঠেছিল। এখানে স্টিফেন মানে হচ্ছে টান টান করে থাকা, বুক টান করে থাকা বা শক্ত হয়ে ওঠা। অ্যাট রিমেম্বার্ড আইস, পুরনো বরফের কথা মনে পড়তেই, অর্থাৎ পূর্বের মৌসুমে যখন শীত এসেছিল তখনকার কথা তাদের মনে পড়ে, তাদের বুক শক্ত হয়ে উঠেছিল। অর্থাৎ এই বন্য হাঁসগুলো দ্রুত স্থানটি ত্যাগ করে অন্যত্র চলে যাবে, যেখানে শীত কম, সেখানে তারা চলে যাবে। এরপর লক্ষ্য করো
সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিস, কিছু একটা বুনো হাঁসদের বলছিল, ইট ওয়াজ টাইম টু ফ্লাই, এখন উড়ে যাওয়ার সময়। সামার সান ওয়াজ অন দেয়ার উইংস, উইন্টার ইন দেয়ার ক্রাই, গ্রীষ্মের রোদ ছিল তাদের ডানায়, কিন্তু শীত ছিল তাদের কান্নায়। তো এবার আমরা এই কবিতাটির যে পাঠ্য বই ওয়ার্ড মিনিং দেওয়া আছে, নোটগুলো দেওয়া আছে, সেগুলো একটু দেখে নেই। যে লাস্টার গ্লোসড মানে চকচকে মসৃণ, কশন মানে সতর্ক করেছিল বা সাবধান করেছিল এরকম, স্যাগিং মানে ঝুলে পড়া অথবা নিচু হয়ে থাকা, অ্যাম্বার মানে উষ্ণ হলুদ বাদামি রং, স্টিফেন মানে শক্ত হয়ে ওঠা বা টান টান হয়ে যাওয়া, স্টিমড মানে হচ্ছে বাষ্প বের হওয়া। এরপর আমরা এই কবিতার যে প্রশ্নগুলো আছে বইয়ে, মেইন বইয়ে, সেগুলোর সমাধান করব। এখানে 1 নম্বর প্রশ্নটি ছিল হচ্ছে এরকম, হোয়াট মেক্স দ্য গিস ডিসাইড টু লিভ, হাঁসগুলোকে স্থান ত্যাগ করার সিদ্ধান্ত কেন নিল, কোন জিনিসটা হাঁসগুলোকে বাধ্য করলো স্থানটি ত্যাগ করতে। তো এখানে উত্তরে আমরা লিখব সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিস, কবিতার প্রথম লাইন থেকে আমরা লিখব সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিস, বুনো হাঁসদের কিছু একটা বলছিল, দ্যাট ইট ওয়াজ টাইম টু গো। তারপরে আমরা কবিতার দ্বিতীয় লাইনটি এখানে যুক্ত করে দিব যে দ্যাট ইট ওয়াজ টাইম টু গো, যে এখন চলে যাওয়ার সময় হয়েছে। তোমাদেরকে আমি একটু কবিতার লাইনগুলো আরেকবার দেখিয়ে দেই। আমরা এই প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন লিখব যে সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিস, এখানে দ্যাট যুক্ত করে যে দ্যাট ইট ওয়াজ টাইম টু গো, কিছু একটা বুনো হাঁসদের বলেছিল যে এখন চলে যাওয়ার সময়। তারপর আমরা আরেকটু যুক্ত করব যে বিসাইডস, তাছাড়া দে ফেল্ট দ্যাট উইন্টার ওয়াজ কামিং, তাছাড়া তারা অনুভব করেছিল যে শীত আসতেছে, সো দে ওয়ান্টেড টু লিভ, তাই তারা চলে যেতে চেয়েছিল। তাহলে আমাদের মূল উত্তরটুকু হলো এইটুকু, সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিস দ্যাট ইট ওয়াজ টাইম টু গো, কিছু একটা বুনো হাঁসদের বলছিল যে যাওয়ার সময় হয়েছে। বিসাইডস, তাছাড়া দে ফেল্ট দ্যাট উইন্টার ওয়াজ কামিং, তাছাড়া তারা অনুভব করেছিল যে শীত আসতেছে, সো দে ওয়ান্টেড টু লিভ, তাই তারা চলে যেতে চেয়েছিল। এরপরে আমরা পরবর্তী প্রশ্নটি দেখব। এখন 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, এখানে বলা হয়েছে যে হোয়াট হ্যাপেন্স টু দ্য লিভস অ্যান্ড ব্যারিজ ইন দ্য পোয়েম, কবিতায় পাতাগুলো এবং ব্যারিগুলোর কি হয়েছে, কেমন অবস্থার কথা বলা হয়েছে। তো উত্তরে আমরা লিখব দ্য লিভস ওয়ার গ্রিন অ্যান্ড মুভিং, আমরা কবিতায় এই লাইনটি পেয়েছিলাম, তোমাদের একটু দেখিয়ে দেই। দ্বিতীয় প্যারাতে আমরা এটা পেয়েছিলাম, এখানে লিভস ওয়ার গ্রিন অ্যান্ড স্টায়ারিং, তো স্টায়ারিং মানে নড়াচড়া করা, আর বেরিস লাস্টার গ্লোসড, বলা হয়েছিল যে বেরিগুলো চকচক করছিল। তো আমরা উত্তরটি এভাবে সাজা, দ্য লিভস ওয়ার গ্রিন অ্যান্ড মুভিং, পাতাগুলো সবুজ ছিল এবং নড়ছিল, অ্যান্ড দ্য বেরিজ ওয়ার শাইনি অ্যান্ড স্মুথ, এবং বেরিগুলো ছিল চকচকে ও মসৃণ। তারপরে দেখো পরবর্তী প্রশ্নটি, 3 নম্বর প্রশ্নটি বলা হয়েছে যে হোয়াট চেঞ্জেস ইন নেচার টেল আস দ্যাট উইন্টার ইজ নিয়ার, প্রকৃতির কোন পরিবর্তন আমাদেরকে বলে যে শীত চলে আসতেছে বা শীত নিকটে চলে আসছে। উত্তরে আমরা লিখব এভাবে, সাম চেঞ্জেস সাচ অ্যাজ গোল্ডেন ফিল্ডস মিস্ট ইন দ্য অর্চার্ডস, কিছু কিছু পরিবর্তন যেমন গোল্ডেন ফিল্ডস মানে সোনালি মাঠ, মিস্ট ইন দ্য অর্চার্ডস ফলের বাগানে তুষার বা বাষ্প। এরপরে হচ্ছে অ্যাট দ্য কল অফ দ্য গিস এবং হাঁসদের ডাক, গিভ এ ফিলিং দ্যাট উইন্টার ইজ নিয়ার, একটা অনুভূতি জাগায় যে শীত চলে এসেছে। তো এই ছিল আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা এই কবিতার সামারি এবং থিম বাংলাতে এবং ইংরেজিতে দুইটাতেই দেখে নিব, যাতে পরবর্তীতে কবিতাটি আবার পড়ে আমরা ভালোভাবে বুঝতে পারি। তো এখানে লক্ষ্য করো, কবিতাটি বাংলা এবং ইংরেজি উভয় সামারি আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। যে দ্য পোয়েম ডেসক্রাইবস হাউ দ্য ওয়াইল্ড গিস instinctively know it is time to migrate before winter arrives, এই কবিতায় বর্ণনা করা হয়েছে কিভাবে বুনো হাঁসেরা অনুভব করে যে এখন তাদের চলে যাওয়ার সময় হয়েছে। Despite the beauty and warmth still present in nature, যদিও প্রকৃতিতে তখনও সোনালী মাঠ, সবুজ পাতা আর চকচকে বেরি ছিল,
বলছে যে গোল্ডেন ফিল্ডস, সোনালি মাঠ, গ্রিন লিভস, সবুজ পাতা, শাইনি বেরিজ, চকচকে বেরি ছিল। সামথিং ডিপ ইনসাইড ওয়ার্মস দেম দ্যাট কোল্ড ডেজ আর কামিং। তাদের ভেতরের একটা অনুভূতি বলে দেয় শীত আসতেছে। দ্য গিজ প্রিপেয়ার টু লিভ। হাঁসগুলো চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। গাইডেড নট বাই ভিজিবল সাইন্স বাট বাই এ ন্যাচারাল ইনার সেন্স অফ চেঞ্জ। দৃশ্যমান পরিবর্তনের আগে থেকেই তারা ঠান্ডার ইঙ্গিত পেয়ে যায় এবং উড়ার প্রস্তুতি নিতে শুরু করে। তারপরে লক্ষ্য করো যে থিমটা, দ্য সেন্ট্রাল থিম অব দ্য পোয়েম ইজ ইনস্টিংক্ট অ্যান্ড সিজনাল চেঞ্জ। এই কবিতার মূল ভাব হলো প্রকৃতির পরিবর্তন ও প্রাণীর স্বাভাবিক প্রবৃত্তি। ইট এমফাসাইজেস হাউ নেচার অ্যান্ড ইটস ক্রিয়েচার্স আর ইন টিউড উইথ ন্যাচারাল সাইকেলস। কবিতাটি দেখায় কিভাবে প্রকৃতি ও প্রাণীরা ঋতুর পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয়। There is also a contrast between the beauty of autumn and the impending cold of winter, showing nature's rhythm and the inevitability of change. এখানে শরতের রূপের সঙ্গে আসন্ন শীতের কঠোরতা এক ধরনের তুলনা এনে দেয়, যা প্রকৃতির চক্র ও পরিবর্তনের বাস্তবতাকে তুলে ধরে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের এই কবিতাটি, এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।